কেরে ফজলু, গতকাল কত টাকা উঠছে হিসাব গুলান দে। সিএনজি অটো বাস মিলে ৯,৮০০ টাকা উঠছে। ইদানিং টেকা কম উঠিচ্ছে, কি করিস তুই? অনেক গাড়ি ফাঁকি দিয়ে চলে যায়, ঠিক মতো ধরে পারিস না। শালা চ্যাংরা কোনো যোগতা নাই, আমি যতক্ষণ থাকি ততক্ষণ সব ঠিক থাকে, চলে গেলেই সব বলার। যা যা, কয়েকটা গাড়ি এসেছে ধরে, আর কালামের দোকান থেকে একটু ঠান্ডা পেটে দিস তো। আচ্ছা ভাই, পেটে দিচ্ছি। কি বাটুল চেয়ারম্যান, কি খবর এই দিকটা? এ ডন, তো 5 মিনিট সময় দিলাম, এই স্ট্যান্ড থেকে চলে যা। কি করস তুই? এই স্ট্যান্ড কি তোর বাপের নাকি? তুই আমাকে আলটিমেটাম দিস? হাবিব ভাই যদি জানে তোর কোল যে টান দিয়ে ছিঁড়ে ফেল দিবি, তোর কত বড় সাহস! কথা নাই বাত্রা নাই, হুমমুত করে এসে করছে 5 মিনিটের মধ্যে স্ট্যান্ড ছেড়ে দে। মাথা গরম আছে, বেশি কথা কবার পারবো না। আজকে থেকে স্ট্যান্ড শামসু ভাইয়ের দখলে থাকবি। হাবিব আসুক, তোতা আসুক বা শফিক আসুক, কারো এটি কোনো বেল চলবি না। আজ থেকে এই স্ট্যান্ডের চাঁদা তুলমু আমি, আর দখলে থাকবি শামসু ভাইয়ের। এ বাটুল, তুই কিন্তু বেশি কথা করছু, উঠলে কিন্তু তোকে খেয়ে ফেল দুমো। তাই ভালো ভালোই করছি, এখন এর থেকে চলে যা। এ মুখে লাগাম দে কথা ক, আমি যাবো না তুই যাবো। এ তোকে দেখাচ্ছি তারা কেটো যায়, আমি না তুই। শালার 2 দিনের চেংরা হয়ে হামাক গরম দেখাস, তোর মতো লোকজন আমাকে পিছনে ঘুরে। আমার গায়ে হাত দিয়ে তুই বড় ভুল করলো, আজকে তোর খবর আছে। শালা তোকে আজকে মেরেই ফেল দেবো। তুই আমাকে কি মনে করছো? নিজে খুব স্যার ভাবুচ্ছু তাই না? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচা পারবে না, তোকে আজকে খেয়ে ফেল দেবো। এ ডন বাইক মারিচ্ছে, মাথাটা একটু দিলাম কোপ, এই টপ। আমার মাথা কে মারলো রে? ভাই পুরন বগুড়াতে ম্যাচটা নেওয়া লাগবে, কিন্তু স্যাংরা ম্যাংরা তো সাইবারই যাচ্ছে না। ম্যাচটা দেখে কে রে? আফজাল মাস্টারের স্যাংরা দেখিচ্ছে, ওরই প্রোগ্রাম করে। আপনি সেক্রেটারি সাহেবে কয়ে দিন ম্যাচটা যেন ছেড়ে দেয়, রিয়ে দেখ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা কমুনি, এক ম্যাচের জন্য তো আর রাজনীতি পড়ে থাকবি না। মাস্টার দেখিচ্ছি ভালোই সেটিং করতে পারে, ম্যাচটা এসে দখল করে নিছে। ভাই সিএনজি স্ট্যান্ডে তো আজকে সেই মারামারি হচ্ছে। কি নিয়ে আবার মারামারি হলো? আর তোকে মারলো কেটা? সকালবেলা যে টেকা তুলেছি, হুম্মুদকে বাটুল সিএম এসে করছে 5 মিনিটের মধ্যে স্ট্যান্ড ছেড়ে চলে যা। মাথা মতো তো গরম হয়ে গেল, এক কথা দুই কথা শালাক দিছি খাও। হঠাৎ করে সিএনজি স্টার্টে মারামারি করবি? বাডুল চেয়ারম্যানের তো এত বড় সাহস হওয়ার কথা না। নিশ্চয় এর পেছনে কি উস্কানিদাতা আছে। এই স্ট্যান্ড শামসুর দখলে নিবি, এই সহজ কথা আপনি বুঝেন নাকি শেখ? অঙ্কা ঝাঁকি পায়ে লাভ নাই, এই কথার উপরই মারামারি হচ্ছে। বড় ঝামেলা পেকে দিল রে, এখন তো মনে হচ্ছে বন্ধ আছিল, ওটাই ভালো আছিল। শফিকে 2 ভাগ দেওয়া লাগে, থানাতে 1 ভাগ দেওয়া লাগে, এত কিছু মেনটেন করেও যদি ঝামেলা হয় তাহলে তো মুশকিল। ঝামেলা যাতেই হোক ভাই, শামসু কিন্তু অংশীদার দেওয়া যাবে না। ওই শালা যদি ছলে বলে কৌশলে ভিতরে ঢুকে, তাহলে কিন্তু সবগুলি বাদ দিয়ে দিবি। এই জন্য আমাদের এক হয়ে ওকে এই জায়গায় ঠাঁই দেওয়া যাবে না। শালার অ্যাক্টিভিটিস ভালো বোঝা যাচ্ছে না, আপনাকে পিছনে সেই হারে লাগছে। যেই বাটুলেক ধমক দিলে ভয়ে মুতে ফেল দিছিল, তার গরমে থাকা যাচ্ছে না। শামসুক না রাখার যে পরিকল্পনা করেছেন, আপনারা থেকে পারেন কিনা সেই চিন্তা করেন। মাড্ডা খায় মাথাটা নষ্ট করছো তাই না? শালার চাকরা বুঝিস না কিছু না, এমনি একটা কথা কোস। এমপি সহ আমরা যদি এক হই, শামসুকে ওর মরা বাবা সেও কিছু করে পারবি না। এ তো তা ডনেক হাসপাতালে নিয়ে যায়, আর চিকিৎসা ভালো মতো হয়নি। দেখিচ্ছ না কিংকে উল্টা পাল্টা কথা করছে, ব্রেনে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে। মুন্ডুর থেকে চিকিৎসা করছি, আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। টুটি চাপে ধরছিল, সেই জন্য টুটিও ব্যান্ডেজ করছি। স্ট্যান্ডটা কিরমকে রক্ষা করা যায় সেই চিন্তা করেন, হামাক নিয়ে তো ভাবা লাগবে না। দিন গেলেই 8-9 হাজার টাকা কামাই, হেলাফেলা করেন না। শামসু কিন্তু খুব সিরিয়াস। এটি সময় নষ্ট না করে এমপি সাহেবের কাছে যা হোক, ওই কিন্তু ভাগ দূরে নেয়, পেরা নিবি না তা তো হবি না। আমার চ্যাংরা একের পর এক মার খাবি আর ভাগ নিবি সগলি। আচ্ছা চলে, আর তুই উপরে যায় রেস্ট নে, শালার চ্যাংরা খালি অকাম করে আসে। খালি আত্মরক্ষার জন্যই মাদ্য খাসি, তাহলে বোঝেন ওটিকার পরিস্থিতি কি হয়েছিল। সব পরিস্থিতি ঠান্ডা করমুনি, আগে এমপি সাহেবের সাথে দেখা করে আসি। এত কথা না কয়ে ভিতরে যা। আচ্ছা যাচ্ছি। এই তুই দাও সব দৌড়ে যাচ্ছু, তোর এই অবস্থা হলো কি করে? ভাই ডনের সাথে মারামারি করতে কেটেবেন, আমার দাউদে কূপ মারছে, আমি সোজা আপনার কাছে দৌড় মেরে চলে যাচ্ছি। সব শালার বাঙ্গি এবার ফেটে আলদম, এতদিন সার দিয়ে চলছে, আর কোনো সার হবি না। সেই স্ট্যান্ডের জন্য তুই মাথায় কোপ খাচ্ছ, সেই স্ট্যান্ড আজ থেকে আমার দখলে থাকবি। এ করলা বাটুলোকে এখনই হাসপাতাল নিয়ে যা। আচ্ছা ওস্তাদ, নিয়ে যাচ্ছি। তে আপনি কুটি যাবেন? কুটি যাবো, তোর শোনা লাগিচ্ছে গা, তাড়াতাড়ি ট্রাক গাড়ি বের করে গ।
আচ্ছা ওস্তাদ করছি। হেস মিয়া, তুমি যে আস্তে গাড়ি চালাচ্ছ আজকে সারাদিনে হাসপাতাল পামো, এনা জোরে যাও। মাথার যন্ত্রণা তুমি থেকে পারিচ্ছি না, আর তুমি মুরগির লাগানতে হাঁটে হাঁটে গাড়ি লিয়ে যাচ্ছ। তোমাকে আমি বারবার করে কইলাম যে দাউটা তুলে ব্যান্ডেজ করে দিই, তুমি কি আমার কোনো কথাই শুনলে না। তুই এত পদ্মানি না করে গাড়িটা জোরে চালা, দাও তুললে রক্ত দিয়ে ভাসে যাবি। আচ্ছা আচ্ছা যাচ্ছি, আর তুমি এলা মুখটা বন্ধ করো, হাই রে কথা কয় রে। ভাইয়াটা তো কাহিনী ঘটছে, শুনছেন নাকি? কি হচ্ছে আবার? আজকে তো বাটুল চেয়ারম্যান আর ডন ভাই সেই মারামারি করতে। মারামারি তো করবিই বে, বগুড়ার নেতা হচ্ছে বেশি, কেউ আর কাউকে দাম দেয় না। কিন্তু আমি তো চিন্তা করছি আরেকটা রে, কবে যে আমার বালুর পয়েন্টে হামলা দেয়। গোল্লাক আরেকদিন যে ঠেট দিছি, শালা যদি একবার বেগা বসে তাহলে ঝামেলা হয়ে দিবি। আপনি বারবার করে কছি ঝামেলার সময় আমাকে নিয়ে যাবেন, কয়টা ঘুষি দাও মারা লাগে আমি মারবো। এমপির ভ্যাসতে হয় আপনার বুকেট পাঠা নাই ভাই, খুব ঢিল লোক আপনি। চাপা না কম করে মারবে, তোর পথ কদ্দুর সেটা জানি না, আর মারামারি করলে মানুষ বড় হয়ে যায়। জাহাঙ্গীর ভাই তো ঠিকই কছে, কয়েকদিন আগে আমাকে মারলো, তার বিচার করলেন না। ইনকে করে কাম করলে তো আপনার পিছে কেউ থাকবি না। আপনারই জিনিসপাতি লুটে পুটে খাচ্ছে, আর আপনিই কভার গেলে ধরে মারিচ্ছে। রাজনীতি অত সহজ না, যত ঢিল হয়ে থাকবেন তত মাথার উপর চেপে বসবি। আর গোল্লাক মারা কোনো ব্যাপার হলো, শালা প্রতি রাতেই এটি বসে আড্ডা দেয়। তিনজন মিলে হক মারিয়া হাত পাও বেঁধে নদীর মধ্যে ফেলে দেয়, এটাই ভালো হবি। ঠিক আছে, ধরে মরি লিয়ে আসিস, আজকে রাতে ওকে ফেলা দেবো। ঠিক আছে, নিয়ে আসমনি। বাহ, এটি তো আসল মিটিং শুরু হয়ে গেছে। সময় মতো না আসলে এই দৃশ্য তো দেখতে পেতাম না। আজকাল তলে তলে এই করে বেড়াচ্ছেন, আর আমার খালি মুখত থাকেন। না মানে তুমি যা ভাবছো তেমন কিছু না, তো হঠাৎ করে তুমি এটি। হঠাৎ করে না আসলে তো আর এই সিন দেখতে পেতাম না। তে কালপিটের সাথে কিসের গুদুর গুদুর? কি এলে উল্টা পাল্টা কথা করছো? কালপ্রিট মানে আমি কি অকাম করছি? আমাকে জেলে ঢোকান থেকে শুরু করে তোতাক বের করা পর্যন্ত সব প্ল্যান আপনি করছেন। যতবার হত্যার শিকার হয়েছি সব পরিকল্পনা করছে তোতা, আর তাকে আপনি শেল্টার দিয়েছেন। চাচার বিরুদ্ধে নির্বাচন করে আবার তার সাথে মিটিং, আপনাকে সাথ দেওয়া হচ্ছে বেশি। সব শালা কুবে গলে একবারে ভাস করে আলদমো। আর কাল কিন্তু আরিফের টেকা দেওয়ার ডেট, যদি মিস হয় আপনি কিন্তু শ্রিয়াল দমো। এত মাথা গরম করে না শামসু, তুমি বসো, ঠান্ডা মাথায় আমরা কথা বলি। মাথা আমার ঠান্ডায় আছে, আর ঠান্ডা মাথায় একটা কথা করছি, মনোযোগ দিয়ে শোনেন। আজ থেকে সিএনজি স্ট্যান্ড আমার দখলে, সব টাকা আমি তুলবো। আর কেউ যদি ওটি যায় তার কাল্লা কিন্তু চোদ্দে কাটে হাল দেবো। বারবার কছিলাম সাদা তোলা বন্ধ করে দেন, বন্ধ হয়েছিল, তারপরে আবার চালু করছেন। খুব টাকার প্রতি লোভ, 2 ভাগ দিবের চাষে আর রাজি হচ্ছেন না মানে হচ্ছে কি, শ্রমিক নেতাগিরে চাপে চালু করা লাগছে, আমি চালু করবে চাইনি। চাননি ভালো, কিন্তু সাদা তোলা চালু হওয়ার পর আমাকে বলেননি কেন? বলমু কয়া বলা হয়নি, বিভিন্ন কাজের চাপে থাকি তো, সেই জন্য মাথাটা ছিল না। মাথায় যখন আসছিল না, মাথায় লোয়ার দরকারও নাই। এখন থেকে বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আমার দখলে থাকবি। এরপরেও যদি স্ট্যান্ডে কোনো রাজনীতি চলে, সগলির খুঁটি কিন্তু উপরে ফাল দেবো। আজ থেকে বগুড়া শহর আমার কথা মতোই চলবি। চাচা, আপনি খুব ভালো মনে করছিলাম, কিন্তু আপনার হেড পাইপ এখন মনে হচ্ছে ওই চেয়ারে বসার যোগ্যতা আপনি রাখেন না। হ্যাঁ, তুমি চালাও আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো। এই মেয়ে, আপনি কি করতে পারবেন? জেলা সভাপতি হোসেন থেকে পার লিচ্ছেন নাকি? ওইরকম 2-4টে সভাপতিকে আমরা বানাই, হুটহাট করে দিই, কথার মধ্যে লোক চলান। এখন থেকে আপনাদের যত অপকর্মর সাইট আছে সব শামসু দখল করে নিবি। এত উত্তেজিত হলে হবে? 2 গ্রুপ মায়ের কাছে আলোচনার মাধ্যমে একটা সমাধান আসা লাগবে। কার সাথে বসার কথা করছেন? যারা দিনরাত আমার পেছনে বাস দেওয়ার জন্য বসে আছে তাকে সাথে বসমো? আপনি যে কত ছোট মন মানসিকতার মানুষ, যারা আপনার বিরুদ্ধে ভোট করলো তাকে সাথে গোলায় গোলায় পিড়িত লাগাছেন। যাই এত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, তার 2 দিনও লাগবে না এই শামসুক ভুলে যেতে। কান খুলে একটা কথা শুনে রাখেন, সামনে উপজেলার নির্বাচন, আমার ক্যান্ডিডেট কালামানিক। বললে পরে দেখা যাবে নি, তাই বলে তুমি সব বিষয়ে এত রাগ করতে পারো না। রাগের দেখছেন কি, কেবলকা শুরু, এখন থেকে খালি ঝড় যাবি, রেডি থাকেন। আপনার কত বড় বুকের পাটা, সিএনজি স্ট্যান্ডে আসেন, খেলা হবে মাঠে। স্ট্যান্ড তো আমরাই টাকা নিয়েছি, তুমি চাইলে কি দখল করবে পারবে নাকি? অতই সহজ। পারি কি না পারি সেটা প্রমাণ হবে মাঠে, এটি কথা কয়ে লাভ আছে?
বহুত ছাদ দিয়ে চলছে, আর কোনো সার হবি না, যা করছে এটাই বাস্তবায়ন হবি। চাচা থাকেন, গেলাম, পরে কথা হবি। ধরলেও না মারলেও না, তবুও ব্যথা দেয়া গেল। তোমরা মিয়া বড় সেনা হয়ে গেছো, বুঝো না কিছু না, সিএনজি স্ট্যান্ডে মারামারি করবে গেছো। বাটুল দায়িত্ব ছিল, কি হয়েছিল তখন? কি তুমি টাকা পাচ্ছিল না? এখন ঠেলা সামলাও। আমসালা এখন দুটে যাবি নি, হাতে হারিকেন, পাশে বাসলে বসে থাকো। বাটুল এক যে শামসু উস্কে দিছে, সেই জন্যই তো 1 বাটুল 10 বাটুল হয়ে গেছে। ভাই এই বিষয়টা নিয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া লাগবে, তাছাড়া একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আমার আর আপনার কথায় কাম হবে না, কোনো এক ভাইটাল পার্সনে নিয়ে বসা লাগবে। কাকলিয়া বসবার হচ্ছে, বসো, দেখো কি হয়। আমি একা বসলে হবি, আপনার বসা লাগবে না, আপনিও তো 2 ভাগ পান। একের পর এক কামে বাধা দিচ্ছে আর আপনিও চুপ করে আছেন, নাকি আপনিও শামসুর জালে বন্দি আছেন? মুখ সামলে কথা কও মিয়া, মুখে যা আসে তাই কও। আমি এলাকার এমপি। এই শফিক কাউকে গুনে চলে না, শফিক এখন একলাই 100। স্ট্যান্ড থেকে শামসুক কিভাবে সরান যায় সেই ব্যবস্থা আমি করতেছি। এত উত্তেজিত আছে কি জন্য? দরকার হলে পথের কাটা সরামো, বারবার তো আর ব্যর্থ হবো না। মিলন, মিলন, গাড়িটা বের করো তো। আচ্ছা স্যার, বের করছি। তে কই যাবেন এখন? চলো, গেলেই বুঝবেনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রিয়াদ, ম্যাচে এত ছেলেপেলে কম কে? প্রোগ্রামেও দেখিচ্ছি খুব কম ছেলেপেলে আসে। ঈদের জন্য ছেলেপেলে বাড়িতে গেছিল, এই জন্য প্রোগ্রামে বেশি লোক দিতে পারিনি। তে কলেজের কি অবস্থা? নেতা হওয়া লাগবে না? আপনি যদি দোয়া করেন তাহলে নেতা হয়ে যাবো ইনশাল্লাহ। কলেজে প্রতিদিন সকালে আসি, আর কলেজের অবস্থাও খুব ভালো, কিন্তু সামান্য একটা সমস্যা হচ্ছে ভাই। কি সমস্যা হয়েছে? হঠাৎ করে গতকাল তোতা ম্যাচে যাচ্ছে, আশা করছে ম্যাচ ছেড়ে দেওয়া লাগবে। হুটাট করে করলেই তো আর ম্যাচ ছেড়ে দেওয়া যাবে না, সব কিছুরই তো একটা প্রিপারেশন আছে। আশপাশে তো কোনো ফাঁকা ম্যাচও নাই যে যায় ওটি উঠমো। ধরবে ম্যাচ ছেড়ে দিবার কোষে থেকে ম্যাচ ছেড়ে দেওয়া লাগবে? তোতা কি বাল হয়ে যাচ্ছে? তুই তোর মতো করে যা ম্যাচ চালা, আর আমি পার্টির সেক্রেটারি, তো তার কোনো বেল আছে রে? যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দিব, আর যা বাইরে সামাদ আছে ওর থেকে 1000 টাকা নিয়ে যাস। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।